হোয়াটসঅ্যাপ গাইস, এম রানা ট্রিপল ওয়ান অ্যানাদার ব্লগ ভিডিও। তো দর্শক, ফাইনালি আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কই মাছ কেমনে ধরে। তো কই মাছ ধরার একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি আমার এক বৌদি 2 দিন আগে আমি ওনার একটা গান দিয়েছি। একটা গান আমার চ্যানেল থেকে এটা আমি ছেড়েছি। তো এখন উনি বড়শি দিয়ে কি সুন্দর কই মাছ ধরে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক সাথেই থাকুন, দেখা যাক বৌদি কেমনে কই মাছ ধরে। চলুন যাওয়া যাক। দর্শক, বৌদি বড়শি নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে তো দেখাবে না। তো আমরা পিছন পিছন যাচ্ছি, দেখা যাক। আমরা আস্তে আস্তে যেখানে মাছ ধরবো ওইখানে চলে আসছি। এটা হচ্ছে ছোট একটা বেশি বড় পুকুর না। তো রাস্তা আমাদের বাসার পেছনে, ওই রাস্তা দিয়ে আমাদের বাজারে যাইতে হয়। তো বৌদি বড়শি প্রস্তুত করতেছে, এখন টোপ দিবে। তো দর্শক, আপনারা কি পিঁপড়ার ডিম দিয়ে টোপ গাঁথতে পারেন? সেটা বৌদি খুব ভালো পারে। দেখেন দর্শক, এই যে টোপটা, তো বৌদির পেজটা আমরা নিব না, জাস্ট এই যে টোপটা গাঁথতেছে, কারণ দাদার অনুমতি ছাড়া পেজ নেওয়া যাবে না। তো টোপ গাঁথলো, তো বসি আস্তে আস্তে মাছ ধরার জন্য আমরা প্রস্তুত হই। দেখা যাক কি হয়। তো বৌদি কিন্তু মাছ ধরার জন্য পারফেক্ট। প্রিয় দর্শক, দেখেন ছোট্ট 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 মাছ, কিন্তু আসলে বৌদির প্রতিভাটা দেখে আমার আসলেই ভালো লাগতেছে। এই যে দেখেন কত সুন্দর একটা কই মাছ। ধরতে চান তাহলে বৌদির কাছে চলে আসেন। ঠিক আছে, এটা আমরা এখন রাখবো, এটা রাখবো আমরা। এই মাছটা আমরা রাখবো এখন। দর্শক সাথেই থাকুন। এই যে মাছটা আমরা রাখলাম এখানে, ঠিক আছে। তো বৌদি কিন্তু ভালো গান করে, আপনারা হয়তো দেখছেন। আমি আগে একটা ভিডিওতে বৌদির গান দিয়েছিলাম। বৌদির কণ্ঠ অনেক ভালো। তো বৌদির মধ্যে অনেক কিছুই আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, উনি যে মাছ ধরার মধ্যে যে এক্সপার্ট, ওইটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাথেই থাকুন। দেখুন নড়তেছে, আমরা মিস করে ফেললাম। দেখা যাক কি হয়। দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আরেকটা মাছ ধরে ফেলেছি, সেটা কি মাছ আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। সেটা হচ্ছে শিং মাছ। প্রিয় দর্শক, এই যে দেখেন শিং মাছ, দেখছেন? ধরছেন কখনো এই শিং মাছ? ধরেছেন? ধরে থাকলে আমাদের কাছে চলে আসুন। ঠিক আছে, এখন এটা আমরা খুলবো। দর্শক, খোলার চেষ্টা হচ্ছে। এই যে খুলে ফেলছে বৌদি, এই যে রাখছে। এই যে দেখেন, বালতির মধ্যে এটা রাখা হয়েছে। আবার টোপ নিচ্ছে বৌদি। ঠিক আছে, সাথেই থাকুন, দেখা যাক কি হয়। আর একটা টোপ বৌদি বড়শির মধ্যে এটা গাঁথতেছে আস্তে আস্তে করে। দেখেন কেমনে টোপ গাঁথতে হয়। কলকাঠিটা নড়তেছে দর্শক, দেখুন। প্রিয় দর্শক, দেখুন আমরা আরেকটা মাছ ধরে ফেলেছি, সেটাও কই মাছ। এই যে দেখেন, দেখছেন এটা নড়তেছে বেশি করে। এই যে দেখেন, আমরা আগে 2টা মারছি, এখন আরেকটা। না, বৌদিকে নিয়ে আসলে বলা যায় যে না, মিস হয়ে গেল। তো প্রিয় দর্শক, এখন বৌদি বলতেছে যে এখন মাছটা বৌদি ধরেই ছাড়বে, কারণ কেননা অনেকগুলা টোপ খাইছে এই মাছটা। প্রিয় দর্শক, মাছটা ধরেই ফেলছে বৌদি। এই যে দেখছেন? আসলে বুঝলাম না, মানে যারা মাছ ধরে তারা অটোমেটিকলি বুঝতে পারে যে কখন মাছটা ধরবে। আসলেই কি অসাধারণ, দেখেন অনেক সুন্দর আমাদের দেশি কই মাছ।
তো কই মাছটা তো অনেক সুন্দর, কিন্তু বৌদির যে প্রতিভাটা সেটা আপনারা এই যে দেখতেছেন, আস্তে আস্তে আরো দেখাবো আপনাদেরকে। ঠিক আছে দর্শক, সাথেই থাকুন। এই মাছটা এখন আমরা খুলে ফেলবো। আমি খুলবো না, যে ধরছে সেই খুলবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য উঠায় ধরে রাখলাম আর কি। ঠিক আছে, সমস্যা নাই। বৌদির এখন এই মাছটাকে খুলবে। দর্শক এই যে দেখেন, খুলে ফেলছে। এই দেখছেন, 4টা মাছ হয়ে গেছে, 3টা কই মাছ, 1টা শিং মাছ। আসলেই আমি ভাবতেও পারতেছি না যে বৌদি এই মাছগুলা কেমনে ধরতেছে। এই পাশে আগে 3টা মাছ বৌদি ধরছে, তো ওই পাশে 1টা ধরছে। এই যে বৌদি টোপ দিচ্ছে, দেখেন টোপটা কেমনে দিতে হয়। এই যে দেখেন টোপ দিচ্ছে বৌদি, আসলে অসাধারণ। মানে বৌদি যে এই পিঁপড়ার ডিম গুলাকে এত সুন্দর করে বড়শির মধ্যে লাগাইতে পারে, সেটা দেখেন। এই যে দেখেন কি সুন্দর লাগাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা একদম। আসলে বড়শি দিয়ে মাছ ধরাটা একটা ধৈর্যের ব্যাপার, কেননা এই টোপগা তো মিস হয়ে যায়। দর্শক কলকাঠি নড়তেছে, কলকাঠি নড়তেছে, কিন্তু আমি আগে বলছিলাম যে বৌদি কখন মাছ ধরবে সেটা বৌদি বলতে পারে, যে এই টোপে মাছ ধরবে। সেটা আপনি বলতে পারবেন? কমেন্ট করে জানেন। দর্শক দেখেন, আরেকটা মাছ আমরা ধরে ফেলেছি, এই যে দেখেন আরেকটা কই মাছ। ভাবতে পারেন এই ধরনের কই মাছ ধরছেন কেউ? কমেন্ট করে জানাবেন। আমাদের বৌদি কিন্তু ধরতে পারে। আসলেই বুঝতে হবে, গলার কণ্ঠ অনেক সুন্দর, মাছ ধরার স্টাইলটাও বৌদির অনেক সুন্দর। ঠিক আছে, ব্যাপার না, আমরা এটা এখন রাখবো। আবার বৌদিকে সুযোগ দিব মাছ ধরার জন্য। শুধু তো আনন্দ করলে হবে না, আরো মাছ ধরতে হবে। তো দর্শক দেখেন, আমরা 5টা মাছ ধরে ফেলেছি, 4টা কই মাছ, 1টা শিং মাছ। ঠিক আছে, সাথেই থাকুন। এই যে আবার টোপ দিচ্ছে বৌদি, এই যে দেখেন, এই যে দেখেন টোপ দিচ্ছে। দর্শক কলকাঠিটা নড়াচড়া করতেছে। প্রিয় দর্শক দেখেন অবস্থাটা, দেখেন। আমি আপনাদেরকে একটু দেখাই, না দেখলে তো বিশ্বাস করবেন না আসলে ব্যাপারটা কি হয়েছে। এটা দেখেন কত বড় একটা কই মাছ। বড়শি দিয়ে মাছ ধরাটা এটা একটা ধৈর্যের ব্যাপার আছে। আর বৌদির এই প্রতিভাটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ বৌদি গান টানও করে। ঠিক আছে, টুকটাক। তো ওনার বাবা একজন টিচার ছিলেন। তো এবার বৌদি আরেকটা মাছ ধরে ফেলেছে। দর্শক দেখেন, এই যে দেখেন, আমি কি বলবো আপনাদেরকে, বলার কোনো ভাষা নাই। কারণ কেননা এইভাবে বড়শি দিয়ে মাছ ধরাটা কতটুকু আনন্দ সেটা আমি আপনাদেরকে কি করে বুঝাবো। কারণ মাছ তো অনেকেই ধরতে পারেন, কিন্তু বৌদির মতো কে কে মাছ ধরতে পারেন সেটা কমেন্ট করে জানাবেন। আমরা কলকাঠিটার দিকে একটু তাকিয়ে থাকি। নড়াচড়া করতেছে দর্শক, নড়াচড়া করতেছে কলকাঠিটা। দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে। প্রিয় দর্শক আরেকটা কই মাছ ধরে ফেলেছে। এই যে দেখুন, এই যে আরেকটা কই মাছ। সেটা ছোট, খুব বেশি বড় না। এই যে সমস্যা নাই। তো কই মাছ তো এটা ছোট হলেই কি আর বড় হলেই কি, নাম তো তার কই মাছ। ঠিক আছে, ব্যাপার না। এটা বৌদি আবার খুলে ফেলবে, সাথেই থাকুন। এই যে দেখেন, এই যে রাখলো। এখন আবার টোপ দিচ্ছে বৌদি, এই যে টোপ দিচ্ছে। এই যে বসি দেওয়া হইলো, পাতা হইলো। আমি একটু জুম করে দিচ্ছি, কলকাঠিটাকে ফলো করব আমরা। প্রিয় দর্শক এটা যে কি হয়েছে এটা আমি নিজেও জানি না। বাবা রে বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি জানি আমার উপরে আইসা পড়ে কিনা। ঠিক আছে, দেখেন আপনারা আরেকটা কই মাছ। মানে আমি বুঝতে পারতেছি না আমি কি বলবো, যে আমার এটা বলার ভাষা নাই। কারণ কারণ এইভাবে মাছ কে ধরতে পারবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমরা তো পুরুষরা মাছ ধরি, কিন্তু এরকম একজন মেয়ে মহিলা একজন, সে যে বড়শি দিয়ে মাছ ধরে, আসলেই তার প্রতিভাটা অনেক সুন্দর। হ্যাঁ, তো তার জন্য দোয়া করবেন যে বৌদি আরো ভালো ভালো
মাছ ধরতে পারে, বেশি বেশি করে মাছ ধরতে পারে। হ্যাঁ, তো আমরা এখন চলে যাব, ঠিক আছে? তো এই যে শুক্তো, হ্যাঁ বালতিটা নাও, মাকে হেল্প করো। এটা হচ্ছে বৌদির ছেলে, হ্যাঁ বড় ছেলে। ঠিক আছে, চলুন আমরা আস্তে আস্তে করে বাসার দিকে ফিরে যাই। জাস্ট এখানে একটু ভিউটাও দেখাই দিলাম আপনাদেরকে। হ্যাঁ, বৌদি এখন চলে যাবে, আমরা সবাই চলে যাব। তো দর্শক, আমাদের মাছ ধরা শেষ, আমরা চলে যাচ্ছি। এই যে আস্তে আস্তে করে বাসার দিকে চলে যাচ্ছি। তো দেখি আমরা এখন দর্শকদেরকে দেখাবো কয়টা মাছ ধরছি। তো দর্শক, শুক্তো দাঁড়াও। তো দর্শক, এই কয়টা মাছ ধরছি। হ্যাঁ, মাছ ধরছি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কই মাছ, 8টা কই মাছ ধরছি। আজকে ব্লগটা এখানে শেষ করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বৌদির মাছ ধরাটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।